রিমি ব্লগস, আমি ঢাকা থেকে বলছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ভালো লাগলে সবার কাছে ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আমি এই প্রথমবার ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে আসি। 2টা আলু ছিল আমার ঘরে। রিহান কান্না করতেছে, আম্মু আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবা। আমি তো পারি না, আমি ইউটিউবে একটু দেখা তাই বানাইতে আসি। আলুগুলো সুন্দর করে টুকরো টুকরো করে কাইটা লবণ দিয়া মরিচের গুঁড়া দিয়ে মাখো 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 মাইখা জালির মধ্যে রাইখা দিছি। ও বলতে ভুলে গেছি, আমি কিছুক্ষণ সেদ্ধও করছি। আলুটা সেদ্ধ করে পানির মধ্যে ছাঁকনির মধ্যে ডাইলা দিছি, নিচে পানিগুলো পড়ে গেছে। তারপরে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে জিনিসটা মাখো মাখো করছি। তারপরে চুলার মধ্যে ফ্রাই প্যান দিছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে ঢাইলা দিলাম। তেলটা গরম হওয়ার পরে টকবক 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 করতেছে তেলটা, দেখতেছেন? ভালো করে টকবক করে ফুটলে গরম হইলে তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাই আলুর টুকরোগুলা এক এক করে দিয়ে দিব। এই যে এক এক করে দেওয়ার পরে আমি সব একসাথেই ঢাইলা দিছি। ছাঁকনিতে যে আলুগুলো রাইখা দিলাম সব একসাথে ঢাইলা দিছি। তারপরে এপিট ওপিট চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আবার আসছি। রিহান বারবারে আসতেছে, বলছে আম্মু হয়েছে। আমি কই না, এখনো হয় নাই। পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নাড়াচাড়া করতে করতে এপিট ওপিট একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে। আমি কিন্তু আগে কখনো বানাই নাই, এই প্রথম বানাইছি। জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইন, আর ভুল হইলেও জানাই দিয়েন। আবার চেষ্টা করব ভালো করে বানানোর জন্য। আমি আপনাদের শেখানোর জন্য বানাই নাই, আমি যে কিভাবে বানাইছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। রিহানের বাবা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছিল বাসায় বাচ্চাদের জন্য, ওইটা খাইয়া মজা পাইছে। এখন বলতেছে আম্মু তুমি বানাইয়া খাওয়াইবা। আমি তো বানাইতে পারি না, তাও আমি চেষ্টা করলাম। এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করতে করতে কালারটা ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে, পারফেক্ট তো হয় নাই আমারটা, তাও ভালোই লাগছে। তারপরে বাচ্চাদের দিলাম, প্লেটের মধ্যে ঢাইলাম। সস আবার ছিল না, রোহান পরে সস নিয়ে আসছে। এর মধ্যেই বাচ্চারা ঝগড়া লেগে গেছে। ও বলতেছে আমি খাবো, ও বলতেছে আমি খাবো। রাফিও আসছে, রায়হানও আসছে, আমার বোনের ছেলে মেয়ে। ওদের জন্য দোয়া করবেন। দেখেন রাফিয়া লাইক দিতেছে আমার খাবারে, 10-এ 10 দিছে। একটু সাথে মজাও দিয়ে দিছি। ওটা রায়হান, এটা রিহান, ওটা রাফিয়া। সবাই ওদেরকে জন্য দোয়া করবেন। রায়হানও লাইক দিতেছে, বলতেছে আন্টি মজা হয়েছে। রিহানও দিতেছে, বলতে আম্মু মজা হয়েছে। রাফিয়া তো আগেই দিয়ে দিছে। এবার ওরা কারাকারি করতেছে দেখে আমি বলতেছি এটা তোমার, ওটা ওর। সবার জন্য আলাদা আলাদা করে দিছি। রোহান তখন তো সস আনতে গেছে, এখনও রোহান আসে নাই, এই জন্য সস দিয়ে পরিবেশন করতে পারি নাই ভালো করে। রাফিয়া খাইতেছে, টেস্ট পাইতেছে। আশা করি আবার আরেকদিন বানাবো, সবার জন্য বেশি করে বানাবো। 2টা আলু ছিল তো অল্প বানাইছি। ওরা চেস্ট করতেছে গ্লাস দিয়ে, দেখেন। ও বলতেছে টেস্ট হয়েছে। রাফিয়া বলতেছে নাই আর নাই। আমি বলতেছে ওই যে প্লেটে আসছে, খাও তুমি। তা আবার খাইতেছে। দেখুন ওরা কি দুষ্টমি করে, অনেক শব্দ করতেছিল, এই জন্য ভয়েস দিয়ে দিছি। এবার সস ছিল সাইডে, সস দিছি। সসের কথা তো ভুলেই গেছি, এত চিল্লাচিল্লি করতেছিল, সসের কথা ভুলেই গেছি। রাফিয়া বলতেছে আমিও সস দিয়া খাবো, মজা পাইছে তো। ওই যে ওটা ওর আম্মু ওকে মজা দিতে